অন্তর কাঁপলো না। যেই যুবক যেই মানুষটার ভয়ে দেশ ছেড়ে দিলি, ওই মানুষটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর টোপলাটা নিয়ে দাঁড়ায় আছে, উনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে সর্বনাশ, ওই চাঁদের ভিতরে কলঙ্ক আছে, আল্লাহ নবীর চেহারার ভিতরে কলঙ্ক নাই। আল্লাহ নবীকে বুড়িমা ডাক দেখো বাজার, আল্লাহর কসম করে বলি বাজার রে শোন, মুহাম্মদ আমাকে আমার কথা শোন। আবু জাহেল আমাকে কত পাইলে বোঝাইছে, এই জমিনের ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ খান, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ব্যবহার ভালো না। ও কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে শুনে রাখো, আমি বলে দিলাম এই জমিনের ভিতরে ইসলাম ধর্ম যত শান্তির ধর্ম, যেই ধর্মের মানুষের ভিতরে এত ভালোবাসা, এত মায়া, এত ভালোবাসা, আজকে আল্লাহর কসম করে বলে দিলাম ওই কলিজার টুকরা মুহাম্মাদের কদমে হাত দিয়া কালেমা পড়ে মুসলমানের বিজয়ের মালা গলায় পরায়া দেয়। সেই নবী আমাদের আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনার শব্দের দিকে বাড়তে চাই না। আল্লাহর জমিনের ভিতরে মুসলমান ভাইরা খেয়াল করেন, এটা কি মাস? এটা কি মাস? রজব মাস। আরবি মাসে কি মাস? তারপরে কি? শাবান, তারপরে রমজান। আমার চাই পয়গম্বর বাপ কিতাবে লেখেন এই মাসে আল্লাহর পয়গম্বর আপনার আমার জন্য নামাজ আনছে কয়েক ওয়াক্ত, 5 ওয়াক্ত ছিল, কয়েক ওয়াক্ত 50 ওয়াক্ত। অনেক কথা আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জমিনে আপনার আমার জন্য আল্লাহর জমিনে এনেছেন। ভাইরা আমার বিশ্ব নবী আখির জামানার পয়গম্বরকে যখন আল্লাহ জমিন থেকে আল্লাহর বাড়িতে নিয়ে চলে গেলেন, আলোচনা শেষের দিকে নিয়ে আসলাম। ভাইরা আমার এই জমিনের ভিতরে আল্লাহর বাড়িতে, আল্লাহর জমিন থেকে যখন আল্লাহর বাড়িতে নিয়ে গেল, আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও মুসলমান ভাইরা, আরো সাজিমের ভিতরে কিতাবের ভিতরে পাওয়া যায় জিবরাইলকে আল্লাহ পাক ডেকে বলল, এ জিবরাইল, আমার কলিজার টুকরা বন্ধু আমার বাড়িতে আসছে, জান্নাত দেখা জাহান্নাম দেখা ভালো মন্দ যা যা আছে খাওয়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটাবার বলেন তো দেখি, এই জমিনে মেহমান আসলে মেহমানদারি করা লাগে কি লাগে না? আমি আসছি, আমার সাথে শেখ শরীফুদ্দিন রহমান ভাই আসছে, আমরা আপনাদের মেহমান। আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে আপনারা আমাদের খাওয়াইলেন, কত নাস্তা করাইলেন, তারপরে কত খানা আমাদের খাওয়াইলেন, ভালো ভালো খাবার আমাদের খাওয়াইলেন। প্রিয় ভাইরা, আল্লাহর বাড়িতে দেখুন আল্লাহর নবীকে নিয়ে গেল, সুন্দর সুন্দর ভালো খানাগুলো যেগুলো আল্লাহ রাসূলকে খাওয়াই দিল। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল একটা আরাধনা করলো, আরজ করলো আল্লাহর কাছে, ইয়া আল্লাহ সব ঠিক আছে, কিন্তু আমি দুইটা জিনিস দেখতে চাই। আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন, একসাথে চিৎকার মানে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জান্নাত দেখতে চাই, আর আমি একটাবার জাহান্নাম দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলল, জিবরাইল জান্নাতের দরজা খুলে দে। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে আছে জান্নাতে তোমার একটা নিয়ামত জিনিস, জান্নাতে তোমার একটা বালাখানা। ভাইরা আমার, এই জমিনটা আসমান জমিন যদি আল্লাহর জমিনের ভিতরে কোটি কোটি বার বিক্রি করা হয়, আল্লাহ জান্নাতের একটা জানালার শিখের দাম হবে না। চিৎকার মেরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
ওই জান্নাত দিবে আপনার আমার মতো পাগল বান্দাকে। কে দিবে? কার বিনিময়ে? ইবাদতের বিনিময়ে, খেদমতের বিনিময়ে, আমলের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী খুব খেয়াল করে জান্নাত দেখবে। নবীর কত আনন্দ, আমি জান্নাত দেখবো, ঠিকই আনন্দ পাইল। ভাইরা খুব খেয়াল করেন, জান্নাতের দরজা কোন জিবরাইল টান দিয়ে দিল। কেসি গেট আছে না? কেসি গেট, কেসি গেট কি এমনি দরজা নাকি টান দেওয়া লাগে? কি যে নিয়ামত ভাই! জান্নাতের গেটটা আস্তে করে টান দিয়ে জিবরাইল খুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জান্নাতের গেট যখন খুলে দিল, নবী এত খুশি। কেন খুশি হইল? আপনাদের আমি একটু বাড়া দিতে পারি না? কি সমস্যা? বাড়া দেয় ভাইরা আমার। ওই আমার সমস্যা হয়, আমার তো টানে না, কথা না টানলে আওয়াজ করা যায় না। আপনাদের কষ্ট হলে কি হবে? আমার তো প্রতিদিন সভা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, একটু অল্প সময়ের জন্য একটু কষ্ট দিব আপনাদের। সোয়ার এলাকায় অনেক সভা আমি করেছি। সোয়ার এলাকার মানুষ খুব আলেম প্রিয়, আলেম ভক্ত, আলেমদের এত ভালোবাসে। এই যে কয়েকদিন আগে 27 তারিখ আমার এই বন্ধুবর শেখ শরীফুদ্দিন রহমান এখানে পাশে মাহফিল করে গেছে। আপনাদের সুনাম আসলে সামনাসামনি করা ঠিক না। এতবার বলেছে হুজুর, সোয়ার এলাকার মানুষ এত ভালো, ওলামায়ে কেরামদের খুব আন্তরিকতা করে, মহব্বত করে, ভালোবাসে। আমার ভাইরা, যতবারই আমি আপনাদের এলাকার কথা বলেছি, উনি ততবারই আপনাদের কথা বলেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা কি জন্য ভাই? আপনাদের ভালোবাসার কারণে। আপনারা যদি খারাপ আচরণ করতেন, এই ভালোবাসা, এই কথাটা আপনারা পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কি বলেন? আমার জীবন তুমি করিয়া গঠন, মরণে মরবে তুমি কাঁদিবে ভুবন। ও চর ভাই, খন্দর ভাইরা, এমন জীবন গড়িয়ে যাও, মরার পরে যেন তোমার জন্য মানুষ কাঁদে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার জীবন তুমি করিও না গঠন, মরণে মরবে তুমি হাসিবে ভুবন। মরণের পরে যেন কয় না ডাকাত মরছে। কথা কন না কেন? এত খারাপ মানুষ ছিল, মরে আমাকে আল্লাহ বাঁচায় দিছে। দেখুন কয় কি কয় না ভাই? এটা দেওয়া যাবে, এটা অভিশাপ। ওই জীবনটা গোড়া নিতে হবে, যেই জীবনটা গোড়ার পরে মানুষ তোমার জন্য চিরজীবনের জন্য কাঁদে। এটাই নাকি? এটাই দোয়া। হাত তুলে দোয়া করা লাগে না। রাস্তাতে যাইতেছেন, আপনার কথা মানুষ স্মরণ করে কাঁদবে, এটাই দোয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিতাবের ভিতরে রাখে বিশ্বনবী জান্নাতের দরজা যখন খুলে দিল, হযরতে জিবরাইল বিশ্বনবী সুন্দর করিয়া ওই জান্নাতের ভেতরে নজর করে আল্লাহর পয়গম্বর আনন্দ চিত্তে মাতোয়ারা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আনন্দ পাইল? তার খুশির দিকে তাকান। আমরা কি মানুষ? আমরা যারা আছি, আমরা কি মানুষ? এখানে ছেলে মানুষ। কথা কয় না কেন? আমরা কি মানুষ? পুরুষ মানুষ। আমরা কি মানুষ? বেটা সাল মানুষ। কি মানুষ? বেটা সাল। ছেলে মানুষ, পুরুষ মানুষ, ওই সব একই। কথা কন না কে? মরদ মানুষ, বেটা মানুষ আছে, আছে না নাই? একই কথা, কয়েক প্রকার ভাষা আছে। কথা কন না ঠিক কিনা? মেয়ে মানুষ, গেদি মানুষ, আমাদের সিরাজ মতো সেরি মানুষ, আর বেটি মানুষ। ভাইরা আমার খেয়াল করে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, করার কিছুই নাই। 11টার পরে উঠছি। ডাক বলল, আল্লাহ
জিবরাইল জান্নাতের ভিতরে একটা বার ওকে আমি দিতে চাই, সুবহানাল্লাহ বলেন। ওকে বলেন, ওকে ফুসকি দেয়া পাবদার বাইরে সুন্দর করিয়া উকি মেরে দেখে কোটি 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 গুণ ছেলে মানুষ জান্নাতের ভিতরে বেশি। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন? জান্নাতে কারা বেশি? আমরা। মা বোনরা শুনো, তোমাদের জন্য এই কথাটা মিছি। ও আমার চার পাই খন্দর মারাত জান্নাতের ভিতরে কোটি কোটি না মানুষ, আল্লাহর জমিনের ভিতরে পড়োশ মানুষ। আল্লাহর পয়গম্বর মনে আনন্দ পাইল, মনে আনন্দ পাইল, এত জান্নাতের ভিতরে আমার উম্মতরা আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ পাকের রাসূল বলল আমার দুনিয়ার ভিতরে তাইফের ময়দানে রক্ত দেওয়ার সার্থক, আমার উহুদের ময়দানে রক্ত দেওয়ার সার্থক। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল খুব খুশি হয়েছে, এদিকে তাকান, ডাক দে বলতে শোনো জাহান্নাম দেখাও। ভাইরা আমার, মা বললাম আর দেরি করা যাবে না, অল্প সময়ে কথা বলবো আমার ভাইরা মা বোনরা। জাহান্নামের দরজা যখন খুলে দিল, জিবরাইল জাহান্নামের যখন কেসে গেটটা টান দিয়ে দিল, বাজান রে জাহান্নামের ভিতরে কোটি কোটি নারীরা জাহান্নামের ভিতরে আগুনে দাও 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 করে জ্বলতেছে। এক একটা নারী এক একটা পর্যায়ে আযাবে গ্রেফতার আছে। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া দিয়া শিশু বাচ্চার মতো গোড়াগড়ি মেরে কাঁদতেছে। এ জিবরাইল, উম্মতের জন্য আমার যত মায়া, উম্মতের প্রতি আমার তত মায়া, ছেলে মানুষের প্রতি যত আমার মায়া, নারীদের প্রতি অত আমার মায়া। তার কারণ মায়া বেশি নারীদের প্রতি, আমার মাও তো নারী, কথা বলেন ঠিক কিনা? এই নবীর মা কি? নবীর বিবি কি? নবীর দুধ মা কি? সব নারী। আমার মা বিশ্বনবী ডাক দেব আল্লাহ, আমি জিবরাইলের সাথে আর কথা বাড়াইতে চাই না। খুব খেয়াল করেন গো মা, এর চাইতে বড় আলোচনা আর কিছুই হইতে পারে না, এর চাইতে বড় হেদায়েতের বাণী আর কিছুই হইতে পারে না। ও মা, এই জমিনের ভিতরে খুব খেয়াল করে শোনেন, এই জমিনের ভিতরে আল্লাহর জমিনের ভিতরে কান লাগায় শোনেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার সাথে আমি কথা বলতে চাই। ও কলিজার টুকরা মালিক আমার, আমার উম্মতরা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলে, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ আমার উম্মতরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাবে একটা ফয়সালা বের করে দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি আপনি ফয়সালা বের না করেন, আপনার কদম আমি নবী ছাড়ব না। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ কোরআন পড়ে না, কিন্তু আল্লাহ নবী একটা জিনিস আমল করে। একটা বার চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে কান সুবহানাল্লাহ। জীবনে শুনছেন কোন দিন আল্লাহ একটা আমল করে? শোনেন নাই? বলবো না পরে, এখন আকর্ষণে থাকে। আমার মানবী বিশ্বনবী আখির জামানা পয়গম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে পড়ে খাজার ডেকে বলে, আল্লাহ আমি আপনার কদম ছাড়বো না, আমার উম্মতরা জাহান্নামে জ্বলবে, আমি নবী তা সহ্য করতে পারবো না, আমার বড় দয়া লাগে, আল্লাহর জমিনের ভিতরে আমার মায়া লাগে। ও আল্লাহ, উম্মতদের প্রতি আমার বড় মায়া লাগে রে আল্লাহ, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কি করলি আমার উম্মতরা, আপনার বান্দীরা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ আপনার জান্নাতে যাবে, এই কথাটা আমাকে বলে দেন। ভাইরারে আমার বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর আবেদন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও নবী সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার কেউ গালি দেয় সহ্য করতে পারি আমি, হ্যাঁ ভাই, আমার কষ্ট দেয় সহ্য করতে পারি, কিন্তু আপনাকে কেউ গালমন্দ করবে, আপনাকে কেউ বাজে মন্তব্য করবে, আপনাকে কেউ কষ্ট দিবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, না কোনো কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আপনার উম্মতরা আল্লাহর জমিনের ভিতরে চারটা বদ আমল করবে, চারটা বদ আমল করবে, এই চারটা বদ আমলের কারণে আপনার উম্মতরা জাহান্নামে যাবে। তবে ও নবী এই চারটা বদ আমল বাদ দিয়া এই চারটা বদ আমলকে যদি সহি আমল করতে পারে, এই আল্লাহ, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, এই চারটা আমলের বিনিময়ে আমার বান্দিকে আপনার সামনে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আল্লাহ কি বললো বুঝতে হবে কথাগুলো। চারটা বদ আমল আপনার উম্মতরা করবে, আর এই আপনার উম্মতরা এই চারটা বদ আমল ছেড়ে দিয়ে এই চারটাই যদি আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতরা প্লাস আমার বান্দীরা হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ভাইরা আমার খুব খেয়াল করি, এই চারটা বদ আমল হলো, ভাই চারটা বদ আমল হলো আল্লাহর জমিনের ভিতরে নারীগুলো, আল্লাহর জান্নাত নারীগুলো এই জমিনে তাকান, নারীগুলো মহিলা মানুষগুলো এই জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? পর্দা করতে চায় না। কথা বলেন না কেন? পর্দা আছে নাকি ভাই? পর্দা নাই। এই চারটা বদ আমলের কারণে নারীরা জাহান্নামে যাবে। নামাজ পড়তে চায় না, থাক থাক দুলি বলি ভাই, কিচ্ছু আওয়াজ না। এক নাম্বার হলো আল্লাহর জমিনের ভিতরে আপনার উম্মতরা এই জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, পর্দা রাখতে চায় না। এদিকে দেখেন না কেন? পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি যেই চারটা কথা বললাম, এই চারটার কথার সাথে আপনারা কি একমত? কথা বলেন না কেন? অবশ্যই একমত। আজকে এই নারীরা চারটা বদ আমল করার কারণে আল্লাহর জমিনের ভিতরে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আজকে আমি পেপারে দেখলাম এবং ভিডিওতে দেখলাম, কোথাও যেন শাশুড় জমিনের ভিতরে পুত্রবধূ শ্বশুরকে এমন মারা মারছে, পা ভেঙে দিয়েছে। কেমনে কাঁদতেছে ভিডিওর মধ্যে, আর্তনাদ করতেছে। মা বোনেরা খেয়াল করো, এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ঝরায় ফেলতেছে। ওই নারীটার জন্য এই জগৎ আল্লাহর জমিনে কলঙ্ক, পরকালেও কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? মায়েরা আমার খেয়াল করেন, কষ্ট লাগতেছে, মাইকের একদম খারাপ, এই আলোচনা করা যায় না। আসলে বদনাম করতে চাচ্ছিলাম না, এখন করা লাগতেছে। ভাইরা আমার খেয়াল করেন,
থাক থাক আল্লাহর জমিনের ভিতরে চারটা আমল যদি নারীরা এই জমিনের ভিতরে করতে পারে আমার মারা, এই চারটা আমলের বিনিময়ে আমার কলিজার টুকরা মারা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চারটা আমলের কথা বলেই দোয়ার দিকে চলে যাবো, আদায়ের দিকে চলে যাবো। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এক মহব্বতের সাথে বলি ভাই, এক নাম্বার কি? ক্লাস চলতেছে কিন্তু এখানে। এক নাম্বার কি? এক নাম্বার কি? নামাজ তারা পড়বে না আমরা পড়বো? প্রত্যেক দিন সবাই বাদান বলেছে প্রত্যেকটা মানুষের জন্য নর এবং নারীর জন্য নামাজ পড়া ফরজ। মাসালাতে গেছে আমার কিতাবে রাখে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জমিনের ভিতরে আদায় করতে হবে। 2 নম্বর পর্দা করতে হবে, 3 নম্বর স্বামীর খেদমত করতে হবে, 4 নম্বর শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, আর 5 নম্বর বোনাস আল্লাহর জমিনের ভিতরে রমজান মাসে রোজা রাখতে হবে। ও মা, এই 4টা আমল যদি আল্লাহর জমিনে তোমরা করতে পারো মা, আমার আল্লাহ বলে ওই নারীটা যদি আল্লাহর জমিন থেকে 5খানা কাপড়ের কাপড় নিয়া বিদায় নিয়া সর পাইখন্দ কবরস্থানে চলে যাবে, ওই কবরটা আমি আল্লাহ করে দেব তার জন্য জান্নাতের বাগান। কয়টা আমল? 4টা আমল নারীরা করবে। মায়েরা আমার কিতাবের ভিতরে আছে 4টা আমলের ভিতরে সবচাইতে বড় আমল হলো আল্লাহর জমিনে পর্দা। অনেক মা বোনেরা আছে, ও মা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আপনার এই চুল আপনার আল্লাহর জমিনের ভিতর রূপ যৌবন একজনে দেখবে, সে হলো আপনার কলিজার টুকরা স্বামী। অন্য কোনো পরপুরুষ দেখতে পারবে না, দেখাও জায়েজ নাই। মারে আল্লাহর জমিনের ভিতর অনেক কথা ছিল মা, আমি 3টা বাদ দিয়ে দিলাম, অনেক রাত হয়ে গেছে। একটা কথা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর জমিনের ভিতরে এই 4টার ভিতরে আরেকটার মধ্যে আছে আল্লাহর জমিনের পর্দা। আমার আল্লাহর জমিনের ভিতরে তুমি যদি পর্দা করে এই দুনিয়ার থেকে ছেড়ে বিদায় নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ বলে এই কলিজার টুকরা বান্দির জন্য অন্ধকার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। মায়েরা আমার হযরতে ফাতেমা কার জানি বিবি আপনি বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমা একটু অসুস্থ, স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী এদিকে আসে। স্বামী আসলো, স্বামী উরুর উপরে মাথা রাখিয়া মা বোন খেয়াল করেন সুন্দর করে স্বামীর দাড়িগুলো এইভাবে খেলাল করে দিচ্ছে, আর স্বামীর কপালে একটা চুমু এঁকে দিল। স্বামীর চোখের দিকে তাকাইয়া হযরত ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আলী ডাক দিয়ে বলো, বিবিরে কান্দ কেন? হযরত ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী আমার, আমি মনে হয় আপনার কাছে আর আমি থাকতে পারবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বড় কষ্ট হচ্ছে রে স্বামী, আমি মনে হয় আপনার আর খেদমত করতে পারবো না, আমি মনে হয় আপনার আর সেবা করতে পারবো না, আমি মনে হয় আপনার কাছে আর থাকতে পারবো না। হযরত আলী বলল, বিবি রে, এই ধরনের কথা বলো না, আমার মনে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হযরত আলী ডাক দিয়ে কয়, ও তোর পাইখন্দর মুসলমান মা বোনেরা, একটা বার খেয়াল করেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার নারীরা, আমার বিবি আল্লাহর জমিনের ভিতরে আমার কলিজার টুকরা বিবি ফাতেমা আমার জীবনে কোনোদিন আমাকে মনে দুঃখ দিয়ে কথা বলে না। জোরে কন, জোরে কন। আর আমার আপনার আবার বিবি কি করে? ছাতা নিয়ে বসে থেকে পেটার জন্য কথা কন না কেন? আগে বেড়া বাজার থেকে মোরার মানুষ আসুক, তারপরে দেখা আর শোনা হবে। কথা কন না কেন? ও আমার তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি,
তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও যদি তোমার স্বামীর সাথে বড় বড় চক্কর লাগায় কথা বলো, আল্লাহর কোরআন সে বলে গেলাম তাহাজ্জুদের নামাজ তোমার বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ তোমার কাজে আসবে না। ও মা, এই জমিনের ভিতরে ও কলিজার টুরা চরপাই খন্দর মারা, খুব খেয়াল করেন গো মা, এই জমিনের ভিতরে হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আসো গো স্বামী আমার কাছে আসো। হযরত আলী যখন আসলো, কপালে চুমাকে দিল। হযরত আলী সুন্দর করিয়া দাড়ি মোবারক গুলো খিলাল করে করে দিচ্ছে। মা ডাক দিয়ে বলল, স্বামী আমার, আমি মনে হয় আপনার কাছে আর আপনার খেদমত করতে পারবো না, আমি মনে হয় আর বাঁচবো না। হযরত আলী ডাক দিয়ে বলল, এই কথা তুমি বলো না, আমার মনে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে। ভাইরা আমার, দিন শেষে প্রত্যেকটা মানুষকে ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে, মরণের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি ফাতেমা আস্তে করিয়া হযরত আলী কলিজার টুরা আলীর বুকের উপর মাথা রেখে, এদিকে তাকান, শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মুসলমান ভাইরা ও কলিজার টুরা মারা রে, এই জমিনের ভিতরে বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, আপনি যদি মারা যান, আপনার স্বামী যদি বলে, আল্লাহ আমার বিবি সরপাই খন্দর গ্রামে ভালো ছিল, আমার মন জয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর দোয়ার বিনিময়ে আপনার কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। বাইরে আমার, আপনি যদি মারা যান, আপনার বিবি যদি বলে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমাকে মহব্বত করছে, ভালোবাসছে, আল্লাহর জমিনের ভিতরে ও কলিজার টুকরা মা বোনেরা, এই জমিনের ভিতরে আপনার স্বামীর দোয়ার বিনিময়ে আপনি জান্নাত পাবেন, আর আপনার দোয়ার বিনিময়ে আপনার স্বামী জান্নাত পাবে। বুখারী শরীফে বর্ণনা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ফাতেমা চির বিদায় নিয়ে যখন দুনিয়ার মায়ের নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে দেখালো, এই আবু যর গেফারি, আমার মা আমার মেয়ে ফাতেমা মারা গেছে, যারে আবু যর গেফারি যা, আমার কলিজার তোলা দরদের ফাতেমার জন্য কবর খনন কর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমার কবর খননের দায়িত্বটা আমি আল্লাহর নবী আমি আবু যর তোকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গেফারিকে বলল, আবু যর তাড়াতাড়ি যাও, আমার মেয়ে মা ফাতেমা মারা গেছে, আমার মেয়ের কবরটা তুমি খনন করবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গেফারি আস্তে করে হযরত আলীর বাড়িতে চলে গেল। আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, আপনার বিবি মারা গেছে, আপনার বিবির কবর আমি খনন করব। আল্লাহর পয়গম্বরের সাহাবা, আলীর মেজাজটা তেমনি কঠিন, আল্লাহর জমিনের ভিতরে বড় বড় চোখ করে হযরত আবু যর গেফারির দিকে তাকাইছে। আবু যর গেফারি বলল, ও নবীর কলিজার টুকরা সাহাবা, রাগ করবেন না, এই আল্লাহর জমিনে আপনার বিবি যে মারা গেছে, দুনিয়ার কেউ আমাকে জানায় নাই, আমাকে স্বপ্নের ভিতরে আপনার শ্বশুর আব্বা রহমাতাল লিল আলামিন আমাকে জানায় দিয়েছে, আর আপনার বিবির কবরে খননের দায়িত্বটাও আল্লাহর নবী আমাকে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা বলল, আবু যর যাও, আমার বিবির কবর খনন করো। প্রিয় ভাইরা ও মা বোনেরা আমার, এই জমিনের ভিতরে আল্লাহর নবীর সাহাবা আবু যর গেফারি কবরস্থানে গিয়া কোদাল দিয়ে মাটি উঠাচ্ছেন, কবর খুঁড়বে, কবর খনন করার কোদাল উঠাচ্ছে, মাটি উঠাচ্ছে কোদাল দিয়া, আর বলতেছে ওই কবরকে, ওই মাটিকে দেখে বলতেছে, কবর
এমন একটা নারীকে তোমার ভিতরে আজকে রেখে যাব, যে নারীটা রাহমাতাল লিল আলামিনের মেয়ে, বিশ্ব নবীর মেয়ে। খবরদার বেয়াদবি করো না, আল্লাহর জমিনের ভিতরে বেয়াদবি করো না। আবু যর গিফারি আবার ডেকে বলল, এ কবর, এমন একটা নারীকে তোমার ভিতরে আজকে রেখে যাব, যে নারীটা আল্লাহর জমিনের ভিতরে জান্নাতের দলনেত্রী হবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাতুনে জান্নাত মা ফাতেমা, সুবহানাল্লাহ করে বলেন। এমন একটা নারীকে আজকে তোমার ভিতরে রেখে যাবো, যেই নারীটা জান্নাতের দলনেতা, কোটি কোটি যুবকদের সরদার হবে, জান্নাতের দলনেতা। হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রেখে যাব, খবরদার বেয়াদবি করবা না। এমন একটা নারীকে তোমার ভিতরে রেখে যাব, যেই নারীটা আল্লাহর জমিনে হযরতে আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবা না। 10 জন আশারে মুবাশশিরা আল্লাহর জমিনে বিনয় হিসেবে জান্নাতি সাহাবার ভিতরে হযরতে আলী অন্যতম, খবরদার তার সাথে কোনো বেয়াদবি করবা না। ও চরকাই কন্দর মারা, এই বড় বুজুর্গ পরে বলার পরে কবর কি বলে দেখেন, কবর ডাক দেখো, আবু যর গিফারি রে, মানুষের মতো আওয়াজ আসছে, এ আবু যর গিফারি, আল্লাহর জমিনের ভিতরে আমি জান্নাতের দলনেত্রী খাতুনে জান্নাত মা ফাতেমাকে চিনি না, আমি রাহমাতাল লিল আলামিনের মেয়েকে চিনি না, আমি হযরত হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না। কবর আল্লাহর জমিনের ভিতরে হযরতে আবু যর গিফারি আমি চিনি, এই জমিনের ভিতরে 4টা আমল, এই 4টা আমল যেই নারী করে আসবে, ওই নারীটার জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের বাগান। 4টা আমলের মধ্যে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর স্বামীর খেদমত, 3 নম্বর পর্দা, 4 নম্বর রোজা, 5 নম্বর একটু বোনাস, আল্লাহর জমিনের শ্বশুর শাশুড়ির খেদমত। অনেক কথা ছিল, বলার সম্ভব হলো না। কলিজার টুকরা মুসলমান চরপাইখন্দা ভাইরা, একটু মেহেরবানি করে এই জমিনে চিন্তা ফিকির করে চলার চেষ্টা করবেন। আমি আজকে মরে গেলে সব রেখে এই জমিন থেকে বিদায় নিয়ে একা একা খালি হাতে 4খানা 5খানা 3খানা কাপড় নিয়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সঞ্চয় করতে হলে আল্লাহর জমিনে ব্যাংক ব্যালেন্সে টাকা রাখার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, সেটা হলো এই জমিনের ভিতরে আমি একটু শান্তিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার আমার দানটাও এমনই, আল্লাহর জমিনের ভিতরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর জমিনে ইসলামের পক্ষে আপনার টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার মানেই হলো অন্ধকার কবরে শান্তিতে থাকা। কথা বলেন ঠিক কিনা? কোন ভাই আল্লাহর জমিনের ভিতরে মসজিদ কেন্দ্রিক এই মাহফিল, আপনারা জানেন মসজিদে উন্নয়ন কল্পে কোন ভাই আছে মসজিদের জন্য 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর জমিনে খেত খামারে যে শস্যগুলো আছে এইগুলো আল্লাহর রাস্তায় দিলে আপনার শস্য খেত খামারে আল্লাহ বরকত দান করবে। কোন ভাই আছেন একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানখানা কবুল করবে। কোন ভাই আছেন 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আল্লাহর রাস্তা দিয়ে আমি মুসাফির, আমার জন্য দোয়া, আমার